আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের অনুশীলন 4.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর 27। দেখো এই 27 নম্বর প্রশ্নটি সহজের সমাধান। তাহলে লিখি নম্বর 27। দেওয়া আছে বা প্রদত্ত রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি 1 - x টু দা পাওয়ার 6, 1 - x প্লাস x স্কয়ার। দেখো এখানে রাশি দুটি ঘাতের অধক্রম অনুসারে লেখা নেই, তাহলে রাশি দুইটি ঘাতের অধক্রম অনুসারে লিখে পাই প্রথম ও দ্বিতীয় রাশি x ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। অধক্রম অনুসারে সাজিয়ে বা লিখে পাই প্রথম রাশিকে x ঘাতের অধক্রম অনুসারে সাজাই। এখানে -x টু দা পাওয়ার 6 প্লাস 1, x স্কয়ার - x প্লাস 1। উক্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই x স্কয়ার - x প্লাস 1 ডিভিশন -x টু দা পাওয়ার 6 প্লাস 1। এটা দেখো ভাগ করার পূর্ব শর্ত, অর্থাৎ আমরা অবগত হই প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ দিয়ে প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্নগুলো গুণফল জানতে হয়। এখন হচ্ছে সূত্র অবগত হই। ভাগের সূত্র হচ্ছে a টু দা পাওয়ার m ডিভিশন a টু দা পাওয়ার n ইকুয়াল a টু দা পাওয়ার m মাইনাস n, a টু দা পাওয়ার m মাইনাস n। ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, অথবা দেখো a টু দা পাওয়ার m বাই a টু দা পাওয়ার n ইকুয়াল a টু দা পাওয়ার m মাইনাস n। গুণের সূত্র হচ্ছে a টু দা পাওয়ার m ইন্টু a টু দা পাওয়ার n ইকুয়াল a টু দা পাওয়ার m প্লাস n। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হয়। দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, এখানে মাইনাস। এই প্লাসের সাথে মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখন এখানে এরপর আছে সাংখ্যিক সহগ, এখানে 1 এখানে 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 লেখার প্রয়োজন হয় না। এখন এই যে ভাজ্যের প্রথম পদ হচ্ছে x টু দা পাওয়ার 6, ভাজকের প্রথম পদ হচ্ছে x স্কয়ার। এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগের সূত্র অনুসারে a টু দা পাওয়ার m বাই a টু দা পাওয়ার n, অর্থাৎ এখানে x এখানেও x, একই ভিত্তি হলে পাওয়ার থেকে পাওয়ার, অর্থাৎ ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার মাইনাস হয়, অর্থাৎ x টু দা পাওয়ার 4 হয়। তাহলে এখানে কি হবে, x টু দা পাওয়ার 4 হবে। এখন এই যে প্রথম পদ, এই পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করব। গুণ করার পরে এখানে ভাজ্যে লিখব। দেখো তাহলে কিভাবে করতে হয়, এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x টু দা পাওয়ার 4 দিয়ে x স্কয়ারকে গুণ করি, কি হবে x টু দা পাওয়ার 6। দেখো এখানে প্লাস, এই মাইনাস, প্লাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করেছি। গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হয়ে 6 হলো, অর্থাৎ 4 এর সাথে 2 যোগ হয়ে 6 হলো। দেখো সূত্রটি ইতিপূর্বে বলেছি। দেখো এখানে সূত্রটি বলে দিয়েছি, তারপর দেখিয়ে দেই। a টু দা পাওয়ার m ইন্টু a টু দা পাওয়ার n ইকুয়াল a টু দা পাওয়ার m প্লাস n। কখন পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, যখন একই ভিত্তি হবে, তখন এই পাওয়ারের সাথে যোগ হলো। তদ্রূপ এখানে এই x এখানেও x, একই ভিত্তি, তাই এই পাওয়ারের সাথে যোগ হয়ে 6 হলো। আবার এরপর কি প্রক্রিয়া চিহ্ন, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, x টু দা পাওয়ার 4 দিয়ে x কে গুণ, তাহলে হবে এখানে পাওয়ার 4 এখানে 1 পাওয়ার 5 হবে, এই মাইনাস এখানে প্লাস মাইনাস হবে, x টু দা পাওয়ার 4 দিয়ে 1 কে গুণ করি, তাহলে কি হবে 1x টু দা পাওয়ার 4 বা x টু দা পাওয়ার 4। এটা হলো। এখন কি করব, এই যে দ্বিতীয় যে রাশি, এটার প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব, অর্থাৎ বিয়োগ করব, তাই আমরা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করতেছি। এখন এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন যেটা পরিবর্তন করেছি, এটা প্রক্রিয়া চিহ্ন ধরে আমরা বিয়োগ করব। তাহলে কি এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এখানে হবে না। এরপর কি এটা এগুলো সাজিয়ে লিখি, কারণ এখানে সাধারণত পাওয়ারের অধক্রম অনুসারে সাজাতে হবে। মাইনাস এটা ধরে লিখতে হবে, মাইনাস x টু দা পাওয়ার 5, এরপর প্লাস x টু দা পাওয়ার 4 প্লাস 1। এটা হলো। এখন কি করব, একইভাবে এখানে প্লাস, এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে এখন এটা দিয়ে ভাগ দেই, তাহলে কি এই সূত্র অনুসারে এই 5 থেকে 2 বিয়োগ, অর্থাৎ 3 হবে। তাহলে কি হবে x টু দা পাওয়ার 3 বা x কিউব। এখন এই যে মাইনাস x কিউব পেয়েছি, সেটা দিয়ে এই প্রত্যেকটি পদকে গুণ করে এখানে লিখবো। এই মাইনাস এখানে প্লাসের সাথে মাইনাস গুণ করলে
ইতিপূর্বে দেখিয়েছি, প্লাসের সাথে মাইনাস গুণ করে এই দেখো মাইনাস হয়। এরপর হচ্ছে এক্স কিউব দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স টু দা পাওয়ার 5, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে। এক্স দিয়ে এক্স কে গুণ করি এক্স টু দা পাওয়ার 4 হবে। এখানে 3, এখানে 1 আছে পাওয়ার 3 এর সাথে 1 প্লাস করলে 4 হয়। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে, এক্স কিউব হবে 1x কিউব বা এক্স কিউব, এটা হলো। এরপর কি আবার আমরা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব, এখানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এখন কি হবে দেখো, এটা থেকে এটা, এখানে এটা থেকে এটা বিয়োগ কারণ এটা প্লাস, এখানে এটা থেকে এটা বিয়োগ। এরপর কি এখানে কি থাকে সেটা লিখি, এখানে মাইনাস এক্স কিউব, এরপর এখানে কি প্লাস এক্স কিউব লিখি, প্লাস এক্স কিউব বা এক্স কিউব, এই প্লাস এক্স কিউব লিখলাম, এবার প্লাস 1 এটা হলো। এখন একইভাবে আমরা আবার প্রক্রিয়া চিহ্ন প্রথমে গুণ করি, এইখানে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ 1 অর্থাৎ এক্স টু দা পাওয়ার 1 বা এক্স। এখন এই যে প্লাস এক্স পেয়েছি এটা দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করে এখানে লিখবো, এখানে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এরপর এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স কিউব হবে, এক্স কিউব হলো। এরপর এই প্লাস, এই মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে। এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এক্স দিয়ে 1 কে গুণ করি এক্স হবে, এটা পেলাম। এখন কি দেখো, এটা পেয়েছি। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, আবার প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করি, মাইনাস লিখি, এখানে মাইনাস আছে প্লাস লিখি, এখানে প্লাস আছে মাইনাস লিখি, এটা হলো। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করি 0, এখানে কি হয় সেটা লিখি। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স, এরপর প্লাস 1, এটা পেলাম। দেখো এটার মতো করেই এটা একই। এখন তাহলে কতবার যাবে দেখো, এই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল 1। প্রথমে সাইন প্রক্রিয়া চিহ্ন বের করি, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস। এই এক্স স্কোয়ার কে এই ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, এখানে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, তারপর আমরা ভাগফল নির্ধারণ করব। যেহেতু এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়, 1, অর্থাৎ এটার মধ্যে একবার যায়। অথবা আমরা এভাবেও লিখতে পারি, এখানে 2, এখানেও 2, এক্স টু দা পাওয়ার 2 মাইনাস 2, অর্থাৎ এক্স টু দা পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ এ টু দা পাওয়ার 0 ইকুয়াল 1। এটা সূচকের সূত্র, অর্থাৎ এটাই ভাগের সূত্র। দেখো তাহলে কি হলো, 1 হলো। ওই 1 দিয়ে এটাকে গুণ করব, প্লাস 1, যেহেতু প্লাস 1 দিয়ে এটাকে গুণ করব, এটাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণ করলে এটাই হয় প্লাস 1, অর্থাৎ প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো। এরপর সাইন পরিবর্তন করি, এখানে প্লাস আছে প্লাস সাইন, তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন দেখো এই প্রত্যেকটা পদ, প্রথম রাশির এই প্রত্যেকটা পদ হচ্ছে একই পদ কিন্তু প্রক্রিয়া চিহ্ন বিপরীত, অর্থাৎ এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, অর্থাৎ এই যে পরিবর্তন করেছি এই প্রক্রিয়া চিহ্ন ধরেই আমরা হিসাব করব, অর্থাৎ এখানে বিয়োগফল 0 হয়, বিয়োগফল 0 হলো। তাহলে কি পেলাম, ভাগফল এটা পেলাম। তাহলে দেখো ভাগফল পেলাম এটা, ভাগশেষ 0। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল, কি ভাগফল হয়, মাইনাস এক্স টু দা পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে নির্ণয় ভাগফল, এটাই হচ্ছে আনসার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।